এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে প্রথমে নজর রাখবো। আন্দোলনরত চিকিৎসকদের ফের চিঠি মুখ্য সচিবের। 15 জনের বেশি প্রতিনিধি বৈঠকে থাকতে পারবেন না, আবারও জানিয়ে দেওয়া হয়েছে, এবং বৈঠকের লাইভ সম্প্রচারও সম্ভব নয়। স্বচ্ছতার জন্য ভিডিও রেকর্ডিং করা যেতে পারে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। বিকেল 4:45 নাগাদ জুনিয়র চিকিৎসকদের নবান্নে আসতে অনুরোধ জানানো হয়েছে, চিঠিতে জানিয়েছেন মুখ্য সচিব। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের বৃহস্পতিবার বিকেল 5টায় বৈঠকে ডাকলো নবান্ন। তাদের জানানো হয়েছে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, তবে তার সরাসরি সম্প্রচার হবে না, বৈঠক রেকর্ড করা হবে। অর্থাৎ আন্দোলনকারীরা যে শর্তগুলি দিয়েছিলেন তার মধ্যে প্রথম দুটি শর্ত মানা হচ্ছে না। নবান্নের চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করা হয়েছে। আন্দোলনরত চিকিৎসকদের ফের চিঠি মুখ্য সচিবের। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, মুখ্য সচিবের চিঠি এবং সেখানে আন্দোলনকারীদের দুটি শর্ত কিন্তু মানা হচ্ছে না, অর্থাৎ জানানো হয়েছে 15 জনের বেশি প্রতিনিধি বৈঠকে থাকতে পারবেন না, বৈঠকের লাইভ সম্প্রচারও সম্ভব নয়। কি বলছেন চিকিৎসকরা, যারা আন্দোলনরত চিকিৎসক রয়েছেন, তারা কি যাচ্ছেন আজ বৈঠকে? আন্দোলনরত চিকিৎসকরা এখন জেনারেল বডির যে মিটিং, সেই মিটিং এ বসেছেন। তার কারণ কিছুক্ষণ আগে মুখ্য সচিবের পক্ষ থেকে মেল করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের, এবং সেখানে বলা হয়েছে গতকাল যে 4টি দাবি রেখেছিলেন তারা, প্রথমত তাদের 5টি দাবি নিয়েই কথা বলতে হবে, দ্বিতীয়ত মুখ্যমন্ত্রীর উপস্থিতি, তৃতীয়ত পুরো বৈঠক লাইভ স্ট্রিমিং করতে হবে, এবং চতুর্থত 30 জন প্রতিনিধি যাবেন। তার কারণ এই আন্দোলনে বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে জুনিয়র চিকিৎসক, ইন্টার্ন, নার্সিং স্টাফ তারা রয়েছেন। ফলত 30 জনের যে কমিটি তৈরি হয়েছে সেই 30 জন প্রতিনিধি যাবে। আন্দোলন চলছে আন্দোলনের মতো করে, পেছন দিকে জেনারেল বডির মিটিং সেটা হচ্ছে। এবং আমি আবারও একটু বলি, মুখ্য সচিব যেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে 15 জনের বেশি এই বৈঠকে থাকতে পারবে না, অর্থাৎ এখান থেকে 15 জন প্রতিনিধি তারা নবান্নে যেতে পারবেন। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যে লাইভ স্ট্রিমিং এর কথা বলা হচ্ছে সেই লাইভ স্ট্রিমিং করা যাবে না। এই আলোচনাটা স্বচ্ছভাবেই হবে এবং খোলাখুলি হবে। পুরো আলোচনাটা রেকর্ড করা হবে, অর্থাৎ ভিডিও রেকর্ড করা হবে, কিন্তু লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। অন্যদিকে আরো একটা বিষয় কি, মুখ্যমন্ত্রী তিনি 4:45টার মধ্যে অপেক্ষা করবেন জুনিয়র চিকিৎসকদের জন্য। 15 জন জুনিয়র চিকিৎসক তারা যেতে পারবেন, এবং এই যে আলোচনা সেই আলোচনা হবে। কিছুক্ষণ আগে জুনিয়র চিকিৎসকদের সাথে কথা হচ্ছিল, তার কারণ জুনিয়র চিকিৎসকদের যারা স্পোক্স পারসন রয়েছে তারা ছাড়া এই বিষয়ে কেউ মন্তব্য করছেন না। আন্দোলনের ছবি আমি দেখাচ্ছি, তুমি সরাসরি সেটা দেখতে পাচ্ছ। তারা যেটা বলেছেন যে তাদের পক্ষ থেকে এখনো আলোচনার রাস্তা খোলা রয়েছে। তাদের দাবি যদি পূরণ হয়ে যায়, বা তারা যেটাকে শর্ত বলছেন সেটা যদি মেনে নেওয়া হয়, তাহলে তারা এই আলোচনায় বসতে রাজি। কিন্তু আজকে সেখানে দেখা গেল যে মুখ্যমন্ত্রী উপস্থিতিতেই বৈঠক হবে, মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু তাদের যে বক্তব্য ছিল, অর্থাৎ লাইভ স্ট্রিমিং এবং 30 জন প্রতিনিধি, সেইটা গিয়ে কিন্তু কোথাও দেখা যাচ্ছে যে 15 জনের কথা বলা হচ্ছে, এবং লাইভ স্ট্রিমিং হবে না, পুরো বৈঠকটি রেকর্ড হবে। এরপরে দেখার যে জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন তারা কি সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই জেনারেল বডির যে মিটিং, সেই মিটিং চলছে, প্রায় আধ ঘন্টা হলো। একদম মুখ্য সচিবের যে মেল, সেই মেল পাওয়ার পরেই এই জিবি শুরু হয়েছে, এবং এই জিবি থেকে কি উঠে আসে 4:45টার মধ্যে, তার কারণ ঘড়ির কাঁটায় এখনই 3টে বেজে গেছে। 4:45টার মধ্যে 15 জনের প্রতিনিধি দল তারা নবান্নে যান কিনা, কারণ কিছুক্ষণ আগে সিনিয়র যারা চিকিৎসক তারা সাংবাদিক বৈঠক করেছেন, তারা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের পাশে রয়েছেন প্রথম দিন থেকে, এবং তারা আরো বড় হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কোনোভাবে জুনিয়র চিকিৎসকদের উপরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, সেক্ষেত্রে সিনিয়র চিকিৎসকেরাও কিন্তু কর্মবিরতির পথে হাঁটবেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় আন্দোলন, অর্থাৎ বৃহত্তর আন্দোলন হবে, এই হুঁশিয়ারি কার্যত দিয়েছেন। ফলত এই যে দাবি, অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য সচিব, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, তিলোত্তমার বিচার, এবং নিরাপত্তা, সুনিশ্চিত নিরাপত্তা থেকে শুরু করে এই দোষীদের শাস্তি, কি মোটিভ ছিল এই ঘটনার সেটাকে সামনে আনা, এবং যারা এই যে সেমিনার রুমের যারা দেওয়ালকে কারা ভাঙার নির্দেশ দিয়েছিলেন, এই সমস্ত কিছুই কিন্তু সামনে আনতে হবে। একাধিক দাবি রয়েছে, কিন্তু মূল যে 5টি দাবি নিয়ে তাদের আজ এই অবস্থান, তাদের আজ এই আন্দোলন, সেই 5টি দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ এই আন্দোলন চলবে। এখন দেখার এই জেনারেল বডি মিটিং থেকে জুনিয়র চিকিৎসকরা তারা কি সিদ্ধান্ত নেন, আদৌ তারা আজকে এই
আলোচনায় যাচ্ছেন, আদৌ তারা 4:45টার সময় নবান্নে যাচ্ছেন এবং গেলে কতজন যাচ্ছেন, সেক্ষেত্রে তারা পাল্টা আবার ইমেল করবেন কিনা। আমরা এবারে শোনাবো জুনিয়র ডাক্তারদের মন্তব্য। আমরা যেটা মনে করি যে অচল অবস্থা যে কোনো মুহূর্তে কাটতে পারে যদি আলোচনার দিক থেকে বার্তা এবং আমাদের যে দাবি দেওয়া নবান্ন নাও যেতে হতে পারে, আমাদের যে দাবি দেওয়া আছে সেটা যদি মেনে নেয়, সেইটা যদি সদর্থক ভূমিকা সেখানে নেয়, তাহলে এই অচল অবস্থা কাটতে পারে। সুপ্রিম কোর্ট যেমন এই কথা বলেছেন এটা ঠিক, কিন্তু পাশাপাশি এটা আমরা কাজে যোগ দিতে চাই না এই কথাটা ঠিক নয়। আমরা কাজ দিতে যোগ দিতে চাই, তাহলে কাজে যোগ দিতে পারছি না কেন? আপনারা দেখে থাকবেন সংবাদ মাধ্যমে যে জায়গাগুলো ঘটে আসছে, যে মৃতদেহের শরীর নিয়ে বেচাকেনা হতো, তাহলে এই ধরনের কাজগুলো হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটির জায়গাতে পড়ে। প্লাস স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেভাবে নেটওয়ার্ক চলতো, যে চক্রান্তগুলো উঠে আসতো, সেই চক্রান্তগুলোর জায়গা থেকে এগুলো কোনো নর্মাল বা সাধারণ কাজ হতে পারে না।